টিম ইন্ডিয়া, বিশ্বসেরা টিম ইন্ডিয়া। তারা আবার একবার প্রমাণ করে দিল। একদিকে যেমন সূর্যা বাহিনী দুর্মুষ করে দিল বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদেরকে, তেমনি ওয়ার্ল্ড ওম্যান টি-20 সিরিজে হামপিত বাহিনীও অসহায় করে দিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান টিমকে। এ যেন একদিনে ডবল জয়। কি করে একদিনে দুটো জয় সম্ভব? কিভাবে ইন্ডিয়ান টিম হয়ে উঠল এত শক্তিশালী? সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং টিম ইন্ডিয়ার রিয়াল সাপোর্টার হয়ে থাকলে অন্তত একটি লাইক করুন। এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও আবার পেতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখুন। পরপর দুটো টেস্ট সিরিজ জয়ের আনন্দ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তাদের চোখে মুখে ছিল জেতার কনফিডেন্স। খেলা শুরু হয় সন্ধ্যে 7টায়। টসে জিতে ফিল্ডিং করতে নামে ইন্ডিয়া দলেরা। একে একে ব্যাট করতে আসা লিটন, শান্ত, হৃদয়দেরকে প্যাভিলনের পথ দেখিয়ে দেয় ভারতীয় বোলার আর্শদীপ, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, ওয়াশিংটন সুন্দররা। সারা মাঠ জুড়ে চলছিল ভারতীয় বোলারদের তাণ্ডব। উইকেট হারিয়ে বাংলাদেশ বাহিনীর রান 20 ওভারে 127। এবার ব্যাট করতে আসে ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ক্রিজে শুরু হয় 4-6-এর বন্যা। যদিও রান আউট হয়ে যায় অভিষেক, হাল ধরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এরপর 16 বলে 39 রান করে মাত্র 11 ওভারে ম্যাচ জিতিয়ে দেয় হার্দিক পান্ডিয়া। দর্শকের মতো অবাক দৃষ্টিতে অসহায় ভঙ্গিতে চেয়ে থাকে বাংলাদেশি বোলাররা। এদিকে উমেন ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে আমরা দেখতে পাই ইন্ডিয়ার জয়জয়কার। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে ভারতের মহিলা বাহিনী, নেতৃত্বে হারমনপ্রীত কৌর। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শ্রীলঙ্কা টিমকে হারিয়ে তাদের মধ্যেও ছিল অদ্ভুত উৎসাহ, কিন্তু তাদের উৎসাহ ভারতীয় বোলারদের কাছে ধোপে টিকে না। ভারতীয় বোলাররা একে একে তাদেরকে নিরস্ত করতে থাকে। অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা প্যাটেল, আশা শোভনা, দীপ্তি শর্মা, রেণুকা সিং ঠাকুরের মতো বোলারদের ঝোড়ো বোলিংয়ে অসহায় হয়ে পড়ল পাকিস্তান ব্যাটসম্যানরা। 20 ওভারে 8 উইকেট হারিয়ে রান করল 105। ভারতের কাছে 106 টার্গেট। প্রত্যুত্তরে খেলতে নামল হারমনপ্রীত বাহিনী। শেফালি ভার্মা, জেমিমা রড্রিগাস, হারমনপ্রীত কৌর খুব তাড়াতাড়ি ঝোড়ো ব্যাটিংয়ে জিতিয়ে দিল ম্যাচটাকে। এবার প্রশ্ন আসতে পারে, ভারতীয় টিম কিভাবে এত শক্তিশালী হলো? এ নেপথ্যে একটি মানুষের নাম রয়েছে। তিনি হলেন রাহুল দ্রাবিড়। তিনি যেভাবে ভারতীয় টিমটাকে গড়ে তুলেছেন, প্লেয়ারদের মধ্যে মানসিকতা বাড়িয়ে তুলেছেন, তাই তার অবদান অবশ্যই প্রশংসনীয়। বর্তমানে তার দেখানো পথ বয়ে নিয়ে চলেছেন গৌতম গম্ভীর। একজন ভারতীয় হিসাবে আমরা চাইব আমাদের টিম যেন সর্বদা বিশ্বসেরা থাকে। বর্তমানে ওম্যান ওয়ার্ল্ড কাপ চলছে। আপনারা ওম্যান ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করছেন তো? কমেন্টে জানান।